এই আরমান পড়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই যে পড়েছে না, এটা এই সুরের 1 নম্বর কাজ আওয়াজকে ফুল ছেড়ে দেওয়া। আওয়াজকে ফুল আমার যে আওয়াজ আছে আওয়াজকে আমি ফুল ছেড়ে দেব। 1 নম্বর কাজটা করে আপনি পড়েন আউযুবিল্লাহ আমার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা কি মনে করেন তার এর চেয়ে বেশি আওয়াজ আর নাই? এর চেয়ে আওয়াজ দিয়ে সবাই একবার বলেন তো আউযুবিল্লাহটা। এখন আপনাকে যা করতে হবে 1 নম্বর যে আওয়াজ ছেড়ে দেওয়া, ফুল আওয়াজ ছেড়ে আবার বলেন আপনি আউযু বিল্লাহি মিনাশ, আওয়াজ ঠিক আছে, দু নাকে চলে গেছে, দু আউযু সবাই হরফ পড়ার আগে আমাদের কাইফিয়ত আদায় করতে হবে। কি কাইফিয়ত আদায় না করলে হরফ আদায় হবে আলিফ, এটা পাতলা না মোটা আমরা একটু বুঝি। আরবি হরফ 2 প্রকারে করতে হয়, কয় ভাগে আছে? হরফ 3 অবস্থা, একটা লম্বা হবে একটা হবে না, আরেকটা লম্বা হবে অল্প আরেকটা বেশি। কিন্তু হরফের অবস্থা 2টা। হরফের অবস্থা কয়টা? 2টা। হরফ হয়তোবা পাতলা হবে নতুবা মোটা হবে। কি পাতলা হবে অথবা মোটা হবে। এখন আমি আলিফ পড়তেছি, আলিফ পাতলা না মোটা এটা বুঝবো কিভাবে? মানে মোটা হরফ 7টি। কয়টি? মোটা হরফ 7টি। আবার বলেন আলো ধরে, আবার বলেন হুসা হুসা, আলো ধরে হুসা হুসা, তিন ইউ ইউ সাদাল্লাহু ওয়াইন খাফ, সাদাল্লাহু ওয়াইন খাফ, সাদাল্লাহু ওয়াইন খাফ। এগুলা কিসের হরফ? এখন আমরা জানবো মোটা হরফ আসলে আমার টুট কি হবে, পাতলা হরফ আসলে টুট কি হবে। আমি এখন পড়ি, আমার ভুল ধরবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন পড়লাম, আবার একই তেলাওয়াতটা করি। উলাইকা হুমুল ওয়ারিসুন, 2টা ব্যবধান হইল না? একটা কেমন যেন বেস্তি হয়ে গেছে। কেন হইল? বলো হুজুর আমি তো পড়তে পারি, সুর আছে, বাট আমার কাইফিয়ত জানা নাই। বলে মোটা হরফের সময় আমার টুট কি হবে, পাতলা হরফের সময় আমার টুট কি হবে এটা আমি জানি না। মোটা হরফের সময় আমার টুট স্বাভাবিক থাকবে। কি থাকবে? মোটা হরফ পড়ার সময় কি হবে? মোটা হরফ পড়ার সময় টুট টুট 2 টুট স্বাভাবিক থাকবে। পাতলা হরফ পড়ার সময় 2 টুট লম্বা হবে। এখন আমি আউযুবিল্লাহ পড়ব, আলিফ পাতলা না মোটা? আমি চিনব কিভাবে? একটা হরফ পড়লে আমি পড়বো সঙ্গে সঙ্গে। আলিফ হুসসাদাও 3 কিজ নাই পাতলা, বা হুসসাদাও 3 কিজ নাই পাতলা, তা হুসসাদাও 3 কিজ নাই পাতলা, সা তোমরা ভেল করো, সা
তোমরা বলবা খুঁজো, হুস্স দপ্তিন কি যে পড়ে খুঁজো, সা তোমরা পড়ো হুস্স দপ্তিন প্লিজ নাই এটা পাতলা। একদিন প্রশ্ন করো আমাকে হরফ বলো, তুমি বলো হরফ বলো। তা হুস্স দপ্তিন প্লিজ নাই পাতলা। আর তুই বলো বদ হুস্স দপ বেশি মোটা। আরেকটা বলো ত হুস্স দপ তিন পাইছি মোটা। হ্যাঁ তুমি বলো আর বাকি আছে দুইটা প্লিজ বলো। সা আবার পড়ো হুস্স দপ তিন প্লিজ নাই পাতলা। জিম পড়ো হুস্স দপ তিন প্লিজ। সবাই উত্তর দিবা। হ্যাঁ পড়বো না, উত্তর দিবা, বের করবা মোটা না পাতলা। আরে বাবা মোটা না পাতলা না চিনলে পড়তে পারবা? এটা আমি বললাম উলা উলা, বেশ হয়ে গেল না? এই মোটা পাতলার জন্য আমি হরফ বলবো, আপনারা হরফ কি করবেন বের করবেন, ওই চন্দ পড়েন। সা হুস্স দপ তিন প্লিজ নাই পাতলা। জিম হুস্স দপ তিন প্লিজ নাই পাতলা। হুস্স দপ জুড়ে হ হুস্স পাইছি মোটা। বুঝতে পেরেছেন? এখন আমি আ বলবো, পাতলা না মোটা? পাতলা। টুট কি হবে? সরে যাবে, লম্বা হয়ে যাবে। টুট কি হবে? এখন আমি পড়বো হরকত দিয়ে। হরকতের কাজ কি? আমি জবর দিয়ে পড়বো। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয় না মক্তবের পড়া। এখন আমরা শিখবো কাজ। আজকে এই পড়াবো, আপনারা সারা মাস একে একে পড়তে পারবেন। এটা হলো মাস। বুঝতে পারছেন? আমি একটা লাইন পড়াবো, এই লাইনের সবক দিয়ে আপনি পুরা সবক পড়তে পারবেন। কথা বুঝতে পারছি আমি? তাহলে চলেন। আর বলতেছিলাম দেখি এই এটা পাতলা পাতলা না। এখন এই পড়বো, জবর দিব। জবরের কাজ কি? জবর আরবিতে কি বলা হয়? জবর মানে ফাতহা। বলেন জবরের কাজ আছে, আমরা কাজ জানি না, যেগুলো পড়া বেশি কাজ বুঝতে হবে। যে মনোযোগ দিবেন তার লাভ হবে, মনোযোগ না দিলে লস। কথা বুঝতে পারছেন? জবর মানে ফাতহা। আরবিতে জবর কি বলা হয়? ফাতহা। কি বলা হয়? ফাতহা অর্থ খোলা। ফাতহা অর্থ কি? খোলা। ফাতহা অর্থ কি? মানে জবর দিয়ে যে কোনো হরফ পড়লে টুট খুলবে। কি হবে? জবর মানে খোলা। জবর মানে জবর মানে জবর মানে জবর মানে জের মানে কাসরা। আরবিতে জেরকে কি বলা হয়? কাসরা অর্থ নিচের দিকে দাবিত হওয়া। জের মানে নিচের দিকে দাবিত হবে। জের মানে বাকি জের মানে নিচের দিকে দাবিত হবে। জের মানে জবর মানে দুই টুট খুলবে। জবর মানে জের মানে পেশ মানে মাজমুম জমিয়ে রাখবে। উ বু তু সু জু জমে রাখছি না? এখন পড়বো আউযুবিল্লাহ। এই কথাগুলো বললাম, এই কথাগুলো প্র্যাকটিক্যালি পড়লে আপনার লাভ হয়ে যাবে। কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে। এই জন্য প্র্যাকটিক্যাল আগে পড়তে হবে। ঠিক আছে? তাহলে চলেন। লম্বা করেন, ধরেন, হাতে ধরেন, চাপ দেন। পাতলা হরফ জবর দিয়া পড়লে এক নম্বর তো খুলবে। কতটুকু খুলবে? বলে পাতলা হরফ পড়ার সময় 1 আঙ্গুল পরিমাণ খুলবে।
মোটা হরফ পড়ার সময় 2 থেকে 3 আঙ্গুল খুলবে, মন থাকবে। আলিফ পাতলা না মোটা? চুপ কি হবে? সরবে। কতটুকু সরবে? জবর দিয়ে পড়লে 1 আঙ্গুল। তাহলে চলেন আ আ আ আ আ আ ও পাতলা জিহ্বার আগা বের হবে না, এই যে দাঁতের ভিতরে জিহ্বার আগা লাগবে, এই যে দাঁত, এই যে জু জু দা দি জু দা দি জু দা দি জু Dadidu, dadidu, jule jule, dadidu, da da, da da, da da da, da da da. আউযুবিল্লাহ জানটা অনেক মানুষই বড় হচ্ছে, এটা পাতলা, ঠিক আছে, সেই জন্য বলাচ্ছি না। সময় বলতে প্রত্যেকটা হরফ ভেবে পড়ে তেমন। দা দি লু dadidu dadidu da al 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 di niche gita gitu di il কাফু মাসার মতো গোল, একের মধ্যে ফাঁক থাকবে, মন থাকবে। আমি কিন্তু দাঙ্গা ভেঙে দেখাই দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, খেয়াল করতে হবে। লু উল আল ইল উল আল ইল উল আল ইল উল ذوالذا 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 أي دادا 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 أي دادا লামের মধ্যে মহব্বত করে নাই, একেবারে ধরা যাবে না, একেবারে ছাড়াও। বিল্লাহি, আমার হাতকে ফলো করে বিল্লাহি, লামে ধরে মোড় দিয়ে ও তুলে দিছি, লামে ধরে মোড় দিয়ে উপরে তুলে দিছি। বিল্লাহি mi
নাশ নাশ এই আমার টুট কি এবারে নাশ বলেছি একেবারে ফো আমার টুটের দিকে নাশ নাশ মুখের মধ্যে তাপস্বী একেবারে সরে যাবে নাশ সেই সেই আমার হাতের মতো আওয়াজ তুললেন أعوذ بالله من الشيطان الرجيم আউযুবিল্লাহর মধ্যে সুর দিবেন না জি সুর দিবেন না একদম সোজা أعوذ بالله من الشيطان الرجيم আবার বলেন আবার বলেন আওয়াজ ছেড়ে দেন জুড়ে পড়া হবে ধীরে বিসমিল্লাহির রহমানির রহিম আর মধ্যে একটি সিফাত হ্যাঁ বাতাসকে চালু করা কি বাতাসকে চোখ খুলেন সবাই বাতাসকে আমি রহমা পড়ি চালু থাকবে রহমা হ্যাঁ হি হু হ্যাঁ হি হু হ্যাঁ হি হু আগে বাতাস বের আমি কিন্তু হরফ পড়তেছি না বাতাসটা বের করতেছি ইনশাআল্লাহ বিসমিল্লাহ আমি কিন্তু মিমকে ধরে ফেলছি খেয়াল করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল 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 আমি টুট স্বাভাবিক রাখছি ক খ আল ক আল ক
ওয়া 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 ওটা একটু কঠিন পড়তে, পড়ার সময় কি একটু কঠিন হয়, হু আসতে যায় না, হইলে ভু চলে আসে, নাহলে উ চলে আসে, এই জন্য বেশি পড়তে হবে, ঠিক আছে? ওয়া 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 ওয়া, আবার বলেন, আর জোরে মাখরাজে লাগাইয়ে বলেন, না পরে আওয়াজ বন্ধ করে বলেন, চালান একদম সরালাম আমার তাকাইয়া, নাক যেন না বলে ছেড়ে, ওয়া 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 ওয়া, জোরে জোরে, আমার হাত দেখতে হবে, নাহলে হবে না। ওয়া মা আদে আদে, বল ফালাইলে বল চলে আসে না, কিন্তু এটা দাল হরফটা পাতলা না মোটা? পাতলা। পাতলা না মোটা? যেহেতু হরফটা পাতলা, এই হিসাবে আমি কলকলাটিকে করব পাতলা। কি করব? পাতলা মানে কোন দিকে যাবে? নিচের দিকে দাঁড়িয়ে হবে। আদে আদো বল হবে, আদো হবে নাকি? ওয়া মা অনেকে এটাকে হাফ করতে গিয়ে এমন আর কে কে বলে, কে বলা যাবে না, কা 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 কাকা কাকা কা 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 কা, আবার বলেন, আরো জোরে, এমন না করে, আরো ধীরে, কৌয়ালিকা 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 কৌয়ালিকা, দুই চোখে আমার টুলের দিকে দেখিয়ে, কৌয়ালিকা কৌয়ালিকা, এই কাকা এ কাকা, কাকা কাকা কাকা, এই কাকা এ কাকি, কাকি কাকি কাকি, এই কাকা এ কাকু, এই কাকা এ কাকু, kani kuni kankika wakika, wa ma adraka, এই মাটা অনেকে টান দিয়ে ছেড়ে দিছে। আমার হাত দেখছেন সবাই? আমার হাত দেখুন তো, হাত সামনে দেন, হাত সামনে রাখেন, এভাবে রাখেন, পেট বরাবর এভাবে রাখেন। এখন ভিতর দিয়ে হাত তুলবেন, আমি যতক্ষণ তুলবো ততক্ষণ তুলবেন, নেমে দিব, নামাই দেবেন, যতক্ষণ তুলবো ততক্ষণ মন চলবে। হ্যাঁ, ওয়া ওয়া, হাত প্রসারিত করেন, ওয়া 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 মা
রা রি রো وما أدراك ما القارعة আবার বলেন আবার বলেন একসাথে হচ্ছে না মস্কের এক নম্বর নিয়ম একসাথে শুরু একসাথে শেষ একসাথে শুরু একসাথে শেষ وما أدراك ما القارعة আদান পড়া না وما أدراك ما القارعة يوم يكون الناس قلنا سيدة من عند دراسي يكون الناس আগে যখন হাত নাড়াবে গুণা চলতে থাকবে يكون الناس يوم يكون الناس كالفراش المبثوث আমার মনে হচ্ছে তোমরা যখন পড়া শোনাও গুন্না ছেড়ে দাও يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش এই গুণ আগে লাগাই না কিন্তু গেলাম আনছি فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية না আরো অনেক বেশি ধরতে হবে তোমাদের কোন না একেবারে বলবো এটা সমস্যা হলো পড়ার সময় যদি আমরা এটা ভালো করে শোনা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ এবং পড়াশোনা অবস্থার কি গুণা ঠিক করে শোনাবো এটা সবচেয়ে বড় বলে এটা
পড়া সবাই শোনা হলো। ফাউ